আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার শীতকালীন পিঠা, দুধে ভিজানো গোলাপ পাকন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি দুধ, দিয়ে দিব স্বাদমতো লবণ। দুধটাকে জাল করে বলক তুলে নিয়েছি। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। এখন আমি ময়দার ডো তৈরি করে নিব। এইভাবে ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দিব। ফিরে এলাম 1 মিনিট পর। আমি সব সময় এইভাবেই ময়দার ডো তৈরি করি। এখন এইভাবে নাড়াচাড়া করে দিব। ডোটা পারফেক্ট না হলে পিঠাটা ভালো হবে না। এখানে পারফেক্ট হয়েছে ডোটা। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে এভাবে 5 মিনিট রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। ডোটা খুব ভালোভাবে সেট হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন এইটার গরম ভাপটা বের করে দিয়ে মথে নিব। 9 থেকে 10 মিনিট এইভাবে মথে নিলেই ডোটা এইরকম মসৃণ হয়ে যাবে। এখন আমি এখানে একটি ডিম ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে ভালোভাবে আবার মথে নিব। ডিম দেওয়ার পর ডোটা এরকম নরম হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইভাবে মথতে মথতে দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে। মিনিট 10 এইভাবে মথে নিয়েছি। এখন এই ডোটা পারফেক্ট হয়েছে। এখন পিঠা বানানোর জন্য এই ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। প্রথমে এই ডোটা দিয়ে রুটি বানিয়ে নিব। এখন এই গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিব। এখন এইভাবে জড়িয়ে নিব। এই রকম একটা স্টিক দিয়ে এইভাবে চাপ দিব। আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাই। এরকম ছোট ছোট 5টা রুটি নিয়েছি। এখন এইভাবে একটার উপর একটা দিয়ে দিব। এখন একটু পানি লাগিয়ে নিব, এটা পরে আঠার কাজ করবে।
এইভাবেই সবগুলো তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন গোলাপের পাতা লাগবে। পাতাটা আমি খুব বেশি ভালো করে বানাতে পারি না, তারপরে একটু চেষ্টা করে দেখি। এখন এই পিঠাগুলো ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এই পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে রাখবো। এখানে 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে জাল করে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, ছোট এলাচ দিয়ে দুধটাকে বলক তুলে নিব। দুধটাকে জাল করে বলক তুলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। এখন দুধটাকে জাল করে প্রায় 1 কাপের মতো কমিয়ে নিব। দুধটাকে খুব ভালোভাবে জাল করে একটু কমিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে রাখবো। দুধের শিরাটা অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি একটু পিঠাটা কেটে দেখাই কেমন হয়েছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার দুধে ভিজানো গোলাপ পাকন পিঠা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।